আরজিকর কাণ্ডের প্রতিবাদে করিমগঞ্জের সিঙ্গারিয়ায় বিশাল মিছিল। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে সংঘটিত নক্কারজনক ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। স্থানে স্থানে চলছে প্রতিবাদ মিছিল। পশ্চিমবঙ্গে সংঘটিত নারকীয় ঘটনার প্রতিবাদে ঢেউ আছড়ে পড়েছে অসমেও। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলায়ও নানা স্থানে প্রতিবাদ মিছিল চলছে। বুধবার জেলার সিঙ্গারিয়া গ্রামে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে এক বিশাল মিছিল বের হয়। বৃহত্তর সিঙ্গারিয়া নাগরিক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এই মিছিলে শতাধিক মহিলা অংশগ্রহণ করে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণের পর খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এই ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়া হয়েছে, তবে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। নয় আগস্ট যে কলকাতার আরজি কর হাসপাতালে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, যে আমাদের একজন ডাক্তার যার নাম হচ্ছে মৌমিতা দেবনাথ, ওনার সাথে যে অপ্রীতিকর যে দুষ্কৃতীরা কার্য করেছে, তার জন্য আমরা এই বৃহত্তর আমাদের সিঙ্গারিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা সকলে মিলে আজ এই প্রতিবাদ জানাচ্ছি। এবং তৎসঙ্গে আমরা সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিজির কাছে আমরা দাবি রাখছি অতি সত্বর যেন এই দুষ্কৃতিকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এবং এমন শাস্তি যাতে দৃষ্টান্ত তৈরি করা হয় যেন দ্বিতীয় কেহ যেন এরকম আর কাজ না করতে পারে। নারীদেরকে আমাদের সম্মান করা উচিত, এবং নারী শক্তি আছে বলেই আজকে আমাদের এই সমাজ আছে। যার জন্য আমরা এই বৃহত্তর অঞ্চল থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আজকের এই আন্দোলনে যোগদান করেছেন, এই মিছিলে যোগদান করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে সকলে অনেক দূর দূরান্ত থেকে এই খারাপ ওয়েদারের মধ্যে প্রচন্ড বৃষ্টির মধ্যেও সবাই ঘর থেকে বেরিয়ে আজকে আন্দোলনে যোগদান করেছেন। যার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে সবার থেকে আমি বলছি যে আজকে আমাদের এই যে মিছিল শুরু হয়েছে আজকে এখানে হয়েছে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হবে চলবে যতদিন পর্যন্ত
এই দুষ্কৃতীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাচ্ছে। ধন্যবাদ সবাইকে।